হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল করবিস ইকো। আজকে আমি আপনাদের সঙ্গে গরুর মাংসের আচারটা শেয়ার করব। তো আপনাদের সুবিধার জন্য আমি মশলাগুলো একবার দেখিয়ে দিলাম। এখানে আমরা আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসের পিচগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমরা ধুয়ে রাখা মাংসের মধ্যে এক এক করে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা এবং শুকনো মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো মশলা পাটায় বেটে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন মশলাগুলো পাটায় বেটে এখানে দিতে। এখন আমরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, একটু মরিচের গুঁড়ো, লবণ এবং সরিষার তেল দিয়ে দিব। আমরা এখানে 50 গ্রামের মতো সরিষার তেল দিয়ে এই মশলাটার সাথে মাংসটা ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। তো আমি এখানে গরুর মাংসের যেহেতু আচার বানাচ্ছি, তো মাংসটা অবশ্যই কিন্তু সলিড মাংস হতে হবে। এই মাংসের মধ্যে কোনো রকমের তেল বা হাড় থাকা যাবে না। একদম সলিড মাংস দিয়ে মাংসের আচারটা বানিয়ে নিতে হবে। তো আমি এখানে গরম মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে এটা ম্যারিনেট করে রেখে দিব। তো সামনে যেহেতু কোরবানি ঈদের মধ্যে ঝটপট করে আপনারা এই গরুর মাংসের আচারটা বানিয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে সবসময় সহজভাবে রান্না দেখানোর ট্রাই করি। আপনারা এইভাবে করে দেখবেন, রান্নাটা অনেক ইজি হবে। এখন আমরা হালকা একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নিয়ে এইটা আমরা লো হিটে সেদ্ধ করে নিব। একটু পরপর কিন্তু নাড়তে হবে যেন মাংসটা লেগে না যায়। আমরা মাংসের মধ্যে এখন কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম। আমরা রসুন দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাংসটার যখন ঝোলটা শুকিয়ে যাবে, আমরা তখন মাংসটা তুলিয়ে নিব। এই যে দেখুন, মাংসটার ঝোল শুকিয়ে গেছে এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাংসটা তুলিয়ে নিব। এখন আমরা মাংসের আচারের জন্য মশলা রেডি করব। তো এখানে আমরা ফ্রাই প্যানে নিয়েছি 5 ফোড়ন, শুকনো মরিচ, ধনিয়া, জিরা। এখন এগুলো ভালোভাবে ভেজে নিয়ে ব্লেন্ড করে তুলে রাখবো। এই যে আমাদের মাংসটাও তুলে রাখা হয়েছে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে 250 গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিব। এখন কয়েকটা আমরা রসুন কুচি, তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে এইটা ভালোভাবে ভেজে নিব। আমাদের মনে রাখতে হবে রসুন যেন হালকা বাদামি কালার হয়, তখনই আমাদের মাংসটা এর মধ্যে ঢেলে দিতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে। তো আমাদের রসুনটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা সেদ্ধ করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমরা অনবরত আবার নাড়তে থাকব। এখন আমরা মাংসটা নাড়তে থাকব। তো আপনারাও বাসায় সহজভাবে এই আচারটা বানিয়ে ফেলবেন। আমি যেহেতু আচারটা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো, তো আচারটা ভালো থাকার জন্য এখানে আমি 2 চামচ ভিনেগার ইউজ করলাম। তো আপনারাও আচারের মধ্যে অবশ্যই ভিনেগার দিবেন, এতে আচারটা নষ্ট হবে না। এখন আমরা 3 চামচের মতো ওই যে ব্লেন্ড করে রাখা মশলাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এইটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমাদের এই যে গরুর মাংসের আচারটা রেডি। এখন আমরা একটা চামচের মতো চিনি অ্যাড করলাম, এতে মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমরা এই মাংসের আচারটা নামিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে ঠান্ডা করার পরে আমরা এটা ফ্রিজে রেখে দিব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই মাংসটা ফ্রিজে রাখার 7 দিন পর থেকে এই মাংসের আচারটা খেতে হবে। তাহলে আমরা এই মাংসের আচারের ভালো একটা ফ্লেভার পাবো। এই আচারটা কিন্তু খেতে অনেক মজা ছিল। তো আপনারাও এইভাবে মাংসের আচার বানিয়ে দেখুন, অনেক মজা লাগবে খেতে। তো কোরবানির ঈদ যেহেতু, আপনাদের জন্য এই জন্য মাংসের আচারটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।